আনন্দপুর কাণ্ডে প্রাণ গিয়েছে 27 জনের। এখনো পর্যন্ত মোমো সংস্থার মালিক গ্রেফতার নয়। দুই আধিকারিক ম্যানেজার ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করে দায় সেরেছে। ডেকোরেটরস মালিক গঙ্গাধর দাস গ্রেফতার। কিন্তু কোন শাসকের কেষ্টবিষ্টুর মদতে এই গঙ্গাধর কয়েক মাসেই ফুলে ফেপে একাকার। আনন্দপুর কাণ্ডে গোডাউন চলেছে, আর তার আড়ালে চলেছে শুধুই ব্যবসা আর ভাগ বটোয়ারা। দেখুন, এ যেন একই যাত্রায় পৃথক ফল। আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে ডেকোরেটরস গোডাউনের মালিক গঙ্গাধর দাসকে, অথচ এখনো বহাল তবিয়তে মোমো প্রস্তুতকারী সংস্থার মালিক। মোমো প্রস্তুতকারী সংস্থার দুই আধিকারিককে গ্রেফতার করেই চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে পুলিশ। যেদিনকে আগুন লাগার ঘটনা ঘটে সেদিনকে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ে এবং তাকে এখান থেকে কলকাতা নিয়ে যাওয়া হয়। তারপর তিনি সেখান থেকে গ্রেফতার হয়েছে। আজ যেন হাটের মাঝে হাঁড়ি ভাঙলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন মোমো প্রস্তুতকারী সংস্থার মালিককে গ্রেফতারে এত গড়িমসি? মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে দেখুন প্রমাণ। গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার, বিরিয়ানির সেন্টার, সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে। খেজুরের পূর্বচড়া গ্রামের বাসিন্দা তথা ডেকোরেটরস মালিক গঙ্গাধর দাস কি শুধুই বোড়ে? দায় এড়াতে তাই সবার আগে বোড়ে গঙ্গাধরকেই বোলের পাঠা তৈরি করে শাসক দল। দিন আনি দিন খাই পরিবার থেকে উঠে এসে মাত্র কয়েক বছরে নিজের সাম্রাজ্য গড়েন গঙ্গাধর দাস। পেল্লায় বাড়ি, নিজের ও স্ত্রীর নামে স্কুল, কি নেই? যদিও এলাকায় নিপাট ভদ্রলোক বলেই পরিচিত গঙ্গাধর। লোক হিসাবে খুবই ভালো। এলাকার মানুষজনদের সুখে দুঃখে বিপদে, কারো বিয়েবাড়ি হোক, কেউ অ্যাক্সিডেন্ট হোক, সবার কাছে দাঁড়ায়, পাশে দাঁড়াতেন। পুরো খেজুরিবাসী ওনাকে চেনে। গঙ্গাধর শুধু নাম নয়, গঙ্গা জলের মতোই পবিত্র মানুষটি। শুধু খেজুরিবাসী নয়, পূর্ব মিদনাপুর পর্যন্ত এক কথায় গঙ্গাধর বাবুকে এক চোখে ভালোবাসে। মাত্র কয়েকদিনের মধ্যে কিভাবে এই বিশাল সাম্রাজ্য তৈরি করলেন গঙ্গাধর দাস? গঙ্গাধরের নেপথ্যেও কি কোনো শাসক দলের কেষ্টবিষ্টুর হাত? না হলে জলা জমি বুঝিয়ে কিভাবে গোডাউন তৈরি করে ফেললেন গঙ্গাধর? পুরো খেজুরি থেকে বিষ্ণুত পণ্ডা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।